প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে একটি আকাঙ্ক্ষা এবং ক্ষুধা রয়েছে, আত্মার একটি তৃষ্ণা যা মেটানো যায় না। আমরা আমাদের জগতে যা কিছু রয়েছে তার চেয়ে বেশি কিছুর জন্য গভীরভাবে আকাঙ্ক্ষা করি। আমি মনে মনে আন্দোলন করিলাম, আর কি রূপে অজ্ঞানতা অবলম্বন করি। শেষে দেখিতে পারিব আকাশের নিচে মনুষ্য সন্তানদের মধ্যে সমস্ত জীবনকালে কি কি করা ভালো। অনুশীলন ও অনুসন্ধান করিতে মনোযোগ করিতাম। তখন আমি মনে মনে বলিলাম, তবে আমি কি নিমিত্ত অধিক জ্ঞানবান হইলাম? কারণ হীন বুদ্ধির ন্যায় জ্ঞানবানের বিষয়েও লোকে চিরকাল মনে রাখিবে না। কি রূপে মদ্যপানে শরীরকে তুষ্ট করিব, আর কি রূপে অজ্ঞানতা অবলম্বন করিব। আমার হৃদয়কে কোনো আনন্দভোগ করিতে বারণ করিতাম না। আর দেখো, সে সকলেই অসার ও বায়ুভোগ। আমি মহৎ মহৎ কার্য করিলাম, বাটি নির্মাণ করিলাম, ক্রয় করিলাম, ধন সঞ্চয় করিলাম। আমি মহান ছিলাম। আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে, সে তৃপ্ত হয় না। আপন হৃদয়কে নিরাশ হইতে দিলাম। বংশ পরম্পরায় মানুষ জন্মায় ও মরে যায়। লোকে তাদের বিষয় ভুলে যায়। তাদের ভালোবাসা, ঘৃণা এবং তাদের হিংসা অনেক আগেই হারিয়ে গেছে। মনুষ্য আপনার কাল জানে না। মৃত্যু সকল মনুষ্যের শেষ গতি। আমি যা অন্বেষণ করছি তা আমি পাইনি। এমন একজন আছেন যিনি আপনার জীবনে অর্থ, পরিপূর্ণতা, আনন্দ এবং শান্তি এনে দিতে পারেন। তিনি একমাত্র এই শূন্যতা পূরণ করতে পারেন। যিনি আমাদের আত্মার পিপাসা মেটাতে পারেন, এবং যতক্ষণ না আমরা তাকে খুঁজে পাই ততক্ষণ এই অস্থির আকুলতা, এই আকাঙ্ক্ষা তিনি আমাদের হৃদয়ে রাখেন। কারণ জলের কাছে টেনে আনার জন্য যেমন পিপাসার প্রয়োজন, তেমনি এই ব্যাকুলতা আমাদের হৃদয়ে রয়েছে আমাদেরকে ঈশ্বরের কাছে আনার জন্য। আপনি লক্ষ্য করুন, ঈশ্বর যে অনন্ত তা তিনি প্রতিটি মানুষের হৃদয়ে স্থাপন করেছেন। তাই তিনি ছাড়া অন্য কোনো কিছুই আপনাকে প্রকৃত তৃপ্ত করতে পারে না। এই বই বাইবেলের মাধ্যমে আপনাকে এই অনন্তকালীন ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা বাইবেল খুলে এটি কি বলে তা দেখার পূর্বে, বাইবেল আসলে ৬৬ স্বতন্ত্র রচনার একটি সংগ্রহ, যাকে পুস্তক বলা হয়। এমনকি বাইবেল নামটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হল বই। আপনার বাইবেল খুললে আপনি দেখতে পাবেন প্রথম কয়েকটি পাতায় এই বইগুলির একটি তালিকা দেওয়া আছে। সেগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। আপনি আরও লক্ষ্য করবেন, পড়ার সুবিধার্থে বইগুলি অধ্যায় এবং পদে ভাগ করা হয়েছে। এই সিরিজ জুড়ে আমরা যে পদগুলি পড়ব
তা আপনার পর্দায় ভেসে উঠবে যারা আপনি বইটির নাম, অধ্যায় এবং পদ দেখতে পান। সুতরাং আপনি যা শুনেছেন তার যথার্থতা যাচাই করতে আপনার বাইবেল অনুসরণ করুন, যাতে ঈশ্বর যা বলেন তাতে আপনার আস্থা থাকে। সমস্ত ইতিহাসে বাইবেল বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বই। বাইবেল বা বাইবেলের অংশবিশেষ 2500-রও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। এটি সমস্ত ইতিহাসে সর্বাধিক উদ্ধৃত, সর্বাধিক পঠিত, সর্বাধিক মুদ্রিত বই। এই বইটি যুগ যুগ ধরে অসংখ্য জীবনকে প্রভাবিত করেছে, স্পর্শ করেছে এবং সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছে। কিন্তু বাইবেল এলো কোথা থেকে? কে এটিকে লিখেছেন? ঈশ্বর 40 জন লেখককে ব্যবহার করেছিলেন বাইবেল লেখার জন্য। কিন্তু আপনাকে যা বুঝতে হবে তা হলো এই বইটি সম্পূর্ণ অনন্য এবং আকর্ষণীয় উপায়ে এসেছে। এদের মধ্যে অনেকেই একে অপরকে কখনো দেখেননি, এমনকি তারা একই সময়কালে জীবিতও ছিলেন না। বাইবেল প্রায় 1600 বছর ধরে লেখা হয়েছে। এই ব্যক্তিদের অনেকেই প্রাচীন ব্যাবিলন থেকে শুরু করে রোম পর্যন্ত ভিন্ন জায়গায় বসবাস করেছেন। বাইবেলের পাণ্ডুলিপিগুলো ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাতে লেখা হয়েছিল। তখনকার সময়ের 3টি ভিন্ন মুখ্য ভাষা হিব্রু, অরামিক এবং গ্রিক ভাষায় নথিভুক্ত করা হয়। লেখকেরা শুধুমাত্র সম্পূর্ণ ভিন্ন অবস্থানে এবং বিভিন্ন সময়কালে বাস করেননি, তারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। একজন লেখক ছিলেন মিশরের রাজপুত্র, আরেকজন সামরিক নেতা, অন্যরা ছিলেন মৎস্যধারী, তাদের মধ্যে কিছু জন ছিলেন মেষপালক। একজন লেখক ছিলেন ডাক্তার, এমনকি আরেকজন ছিলেন রোম সাম্রাজ্যের অধীনস্থ কর আদায়কারী। শুধুমাত্র কয়েকজন লেখকের বিষয়ে উল্লেখ করা হলো। এ ধরনের বৈচিত্র্যময় পরিস্থিতিতে লেখা বই পড়িতে পূর্ণ থাকবে। সত্য এই, বৈচিত্র্যময় পাণ্ডুলিপিগুলি নিখুঁতভাবে একত্রিত হয়েছিল। 2 তিমথেয় 3:16 বলে যে বাইবেল হল ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য। 2 পিতর 1:21 বলে, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। তাদের কি লিখতে হবে তিনি বলে দিচ্ছিলেন। উদাহরণস্বরূপ জিরোমীয় 1:2 লেখা আছে, সদাপ্রভুর বাক্য জিরোমীয়র নিকটে উপস্থিত হইল। বাইবেলে এই ধরনের 3800-টিরও বেশি বাক্যাংশ রয়েছে। প্রতিটি বাক্যাংশই বইটির প্রকৃত লেখক যে ঈশ্বর তার উপর জোর দেয়। যেহেতু বাইবেলের লেখক স্বয়ং ঈশ্বর, আমরা নিশ্চিত হতে পারি যে এই বিবরণ ঐতিহাসিকভাবে সঠিক। প্রত্নতাত্ত্বিক গবেষণায় হাজার হাজার বার বাইবেলের যথার্থতা নিশ্চিত করা হয়েছে। এমনকি অল্প পরিচিত রচনাংশের সবচেয়ে ক্ষুদ্র বিবরণগুলিও ঐতিহাসিকভাবে সঠিক বলে প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ যিশাইয়া 20 অধ্যায় একটি ঘটনা আছে যেখানে যে বছর অসুররাজ সর্গনের প্রেরিত তর্তন সেনাপতি অষ্টদে আইসে আর অষ্টদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করে। ইতিহাসবিদরা অসুরীয় সাম্রাজ্যের সাথে পরিচিত ছিলেন, কিন্তু সার্গন নামের রাজা আস্তদ নামক শহর আক্রমণ করেছিলেন। বাইবেলের কিছু সমালোচক কার্যত এই বিবরণের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তারপর 1843 সালে উত্তর ইরাকের খোরশাবাদ নামক একটি গ্রামে খননকালে একটি চমকপ্রদ আবিষ্কার করা হয়। পল এমিলি বোট্টা, একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক, রাজা সার্গনের প্রাসাদটি উদ্ঘাটিত করেছিলেন এবং সেখানে সমালোচকদের বিস্মিত করার জন্য প্রাসাদের দেওয়ালে খোদাই করা বাইবেলে বর্ণিত একই ঘটনার একটি লিপি পাওয়া যায়। অস্তদ শহরের রাজা সার্গনের আক্রমণ। টাইম ম্যাগাজিন একবার প্যালেস্টাইনের প্রত্নতাত্ত্বিকদের টিম ডক্টর নেলসন গ্লুয়েকের উপর একটি নিবন্ধ লেখে।
দ্য শার্ডস অফ হিস্ট্রি নামক নিবন্ধে বলা হয়েছে যে বাইবেলের সাহায্যে ডক্টর নেলসন লুয়েক ট্রান্সজর্ডান অঞ্চলে 1000টিরও বেশি প্রাচীন স্থান এবং নেগেভে আরও 500টি আবিষ্কার করেছেন। ডক্টর নেলসন লুয়েক একটি বই লিখেছিলেন যার নাম রিভার্স ইন দ্য ডেজার্ট। এতে তিনি বলেছেন যে এমন কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কখনো হয়নি যা বাইবেলের বিরোধিতা করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিখ্যাত স্কটিশ অধ্যাপক স্যার উইলিয়াম র্যামসে এই উপসংহারে উপনীত হয়েছেন যে এই বইটি শুধুমাত্র একটি সম্পূর্ণ নির্ভরযোগ্য ঐতিহাসিক বিবরণ নয়, বরং এটি স্বয়ং ঈশ্বরের বাক্য হতে হবে। বাইবেলে বহু ভবিষ্যৎ ঘটনাবলীর ভবিষ্যৎবাণী করে। গীতসংহিতা 22-এ রাজা দাউদ ক্রুশবিদ্ধকরণ মৃত্যুদণ্ড হিসাবে ব্যবহৃত হওয়ার 400 বছর পূর্বে তা বর্ণনা করেছেন। যিশাইয়া 44 অধ্যায় কোরশ নামে একজন রাজার নাম উল্লেখ করা হয়েছে তার রাজত্বের 150 বছর আগে। যিশাইয়া 39-এ জেরুসালেম ব্যাবিলনীয়দের দ্বারা দখলের 100 বছর পূর্বে শহরটির পতনের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। দানিয়েল পুস্তকে শুধুমাত্র 11 অধ্যায়ে 135টি ভবিষ্যৎবাণী রয়েছে। ভবিষ্যৎবাণীগুলি এত সুনির্দিষ্ট যে সেগুলি বড় জোটের যুদ্ধ, বিবাহ, এমনকি হত্যার বর্ণনা দেয়। একই বই 4টি সাম্রাজ্যের উত্থান ও পতনের ভবিষ্যৎবাণী করেছিল: ব্যাবিলন, মিদো পারস্য, গ্রিস এবং রোম। বাইবেলে ক্রমবর্ধমান পটভূমি রয়েছে যা সমস্ত ঘটনা ও বিবরণকে একসাথে সংযুক্ত করে। সমগ্র নাটক ও বর্ণনা জুড়ে কেবল একটি মুখ্য বিষয় রয়েছে যা পুরো কাহিনীটিকে অথর্বহ করে তোলে, এবং বাইবেলের এই একটি বার্তা, এই কেন্দ্রীয় পরিকল্পনা যা আমরা একসাথে এই বইটি অধ্যয়ন করার সাথে সাথে উন্মোচিত হতে দেখব। কিন্তু অন্য যে কোনো বইয়ের তুলনায় বাইবেলের বার্তা ঐশ্বরিক এবং এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। তাহলে বাইবেলের এই চিরন্তন কাহিনীটি কি? আদি থেকে শুরু করার চেয়ে ভালো বিষয় আর কি হতে পারে? ঈশ্বর সম্পর্কে আমরা প্রথম যে বিষয়টি শিখতে পারি তা বাইবেলের প্রথম পদেই দেওয়া আছে। তাই আপনার বাইবেলে আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ খুলুন। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। আপনি দেখছেন এখানে কোনো ব্যাখ্যা দেওয়া নেই। পদটি সহজভাবে বলে যে আদিতে ঈশ্বর ইতিমধ্যেই ছিলেন। সময়কাল শুরু হওয়ার আগেই ঈশ্বর বিদ্যমান ছিলেন, কারণ ঈশ্বর হলেন অনন্তকালীন। তার কোনো শুরু নেই ও তার কোনো শেষ নেই। আমি জানি আমাদের পক্ষে এটি বোঝা একটু কঠিন, কারণ আমরা মানুষ, সময়ের দ্বারা সীমাবদ্ধ। আমরা অতীত এবং সেই সমস্ত গতকাল সম্পর্কে কথা বলতে পারি। আমরা চলে যাওয়া দিনগুলিকে স্মরণ করতে পারি, কিন্তু আমরা সেই সময়ে আর ফিরে যেতে পারি না। আমরা আগামীকালের জন্য পরিকল্পনা করতে পারি, এমনকি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারি, কিন্তু 1 মিনিটও সময়ের আগে যেতে পারি না। কিন্তু ঈশ্বর সেইরূপ নন। তিনি সময়কালের ঊর্ধ্বে। ঈশ্বরের কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই বর্তমানকাল। বিস্ময়কর নয়? দাউদ লিখেছেন, গীতসংহিতার 90:2 বলে, অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর, অনন্তকালীন। তিনি কখনো পরিবর্তিত হন না, ক্লান্ত হন না ও হ্রাস পান না। ঈশ্বর অনন্তকালীন। কিন্তু ঈশ্বর যেমন সময়ের দ্বারা সীমাবদ্ধ নন, তেমনি ঈশ্বর স্থান দ্বারাও সীমাবদ্ধ নন। আমরা মানুষ সম্পূর্ণরূপে স্থান দ্বারা সীমাবদ্ধ। আমরা একই সময় একাধিক জায়গায় যতই থাকতে চাই না কেন, আমরা তা পারি না।
আমরা যত দ্রুত ভ্রমণ করি বা আমাদের সময়সূচি আমাদের কাছে যতই বেশি দাবি করুক না কেন, আমরা একই সময়ে কেবল একটি মাত্র জায়গাতেই থাকতে পারি। কিন্তু ঈশ্বর এমনটি নন। বাইবেল বলে ঈশ্বর হলেন সর্বব্যাপী। অন্য কথায় বলতে গেলে ঈশ্বর একই সময়ে সর্বত্র বিরাজমান। তাই গীতসংহিতা 139-এ লিখেছেন, তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়াছ, আমার উপরে তোমার করতল রাখিয়াছ। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানে তুমি। যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের বড় প্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। এই প্রথম 4টি শব্দে আমরা ঈশ্বর সম্পর্কে আরও কিছু আবিষ্কার করতে পারি। আদি পুস্তক বইটি হিব্রু ভাষায় লেখা হয়েছিল। হিব্রু ভাষায় ঈশ্বর শব্দটি হল এলোহিম। কিন্তু আপনি হয়তো ভাবছেন, কেন এটা এত গুরুত্বপূর্ণ? হিব্রুতে আপনি যদি স্বর্গদূত বলতে চান, তবে আপনি বলবেন সরাফ। কিন্তু যদি আপনি বলতে চান স্বর্গদূতরা বহু বচনে, আপনি বলবেন সরাফিম। তাহলে আপনি কি বুঝতে শুরু করেছেন? হিব্রুতে যখনই আপনি শব্দের শেষে ইম দেখতে পান, যা একটি বহুবচন করে, তাহলে ঈশ্বরের জন্য এলোহিম শব্দটির শেষে ইম কেন লেখা আছে? এলোহিম নামে যে বহুবচন পাওয়া যায়, তা ইঙ্গিত করে যে বাইবেলে আমরা যে এক ঈশ্বর পাই, তিনি নিজেকে 3 ব্যক্তি রূপে প্রকাশ করেছেন। অর্থাৎ ঈশ্বর হলেন ত্রিত্ব শব্দটি বাইবেল পণ্ডিতদের দ্বারা গৃহীত একটি শব্দ, যা সমগ্র বাইবেলে ঈশ্বরের বৈশিষ্ট্য বর্ণনার জন্য ব্যবহৃত হয়েছে। ডক্টর আর্নল্ড ফ্রুকটেনবাউম লিখেছেন যে হিব্রু শাস্ত্রগুলি ঈশ্বরকে 3 ব্যক্তির মধ্যে একজন হিসাবে চিত্রিত করে এবং নূতন নিয়মে তাঁকে পিতা, পুত্র ও পবিত্র আত্মা হিসাবে প্রকাশ করার বিষয়ে আলোকপাত করে। প্রত্যেকেই অনন্তকালীন, সমান ও স্বতন্ত্র। মনে রাখবেন, ঈশ্বর অসীম। আমরা মানুষ ঈশ্বরকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারব, এটি আশা করা অনেকটা ছোট পিঁপড়ের পড়াশোনা শিখতে সক্ষম হওয়ার মতো। আমাদের ভাষার সবচেয়ে মৌলিক ধারণাগুলিও উপলব্ধি করা তাদের পক্ষে অসম্ভব হবে। একইভাবে এই গ্রন্থে ঈশ্বর তার স্বভাব সম্পর্কে আমাদের অনেক কিছু বলেছেন, কিন্তু তাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা আমাদের পক্ষে অসম্ভব। তথাপি আমরা বিশ্বাস করতে পারি যে বাইবেল ঈশ্বর সম্পর্কে যা বলে তা সত্য। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। ঈশ্বর বিদ্যমান সবকিছুর নকশাকার ও সৃষ্টিকর্তা। কিন্তু সবকিছু সৃষ্টির জন্য ঈশ্বর কোনো উপাদান ব্যবহার করেছেন? যদি আপনার বাইবেল খোলা আছে, তাহলে আমার সাথে দেখবেন 3 পদ। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হউ, তাহাতে দীপ্তি হইল। তাহলে এখানে কি লেখা আছে? লেখা আছে ঈশ্বর কহিলেন। এইরূপ বলে না তারপর ঈশ্বর একত্রিত করলেন, বা তারপর ঈশ্বর গঠন করলেন, বা তারপর ঈশ্বর তৈরি করলেন। না, ঈশ্বরের বাক্যের পরাক্রম দ্বারা তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন এবং আমরা ইব্রিয় 1:3 পদে পড়ি, তার পরাক্রমের মাধ্যমে তিনি সমুদয়ের ধারণকর্তা। তাহলে যদি পরমেশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করে সেই বিশালত্বকে ধরে রাখতে সামর্থ্যী হন, তাহলে তার পক্ষে অসম্ভব কি? কিছুই নয়।
বাইবেলে 50 বারের বেশি বার ঈশ্বরকে সর্বশক্তিমান হিসাবে বর্ণনা করা হয়েছে। তথাপি যখন আপনি আপনার পরিবারে বা সম্পর্কের মধ্যে একটি গুরুতর সমস্যার সম্মুখীন হন, যখন জীবনের চ্যালেঞ্জ বা স্কুল বা কাজের আরও একটি দিন খুব কষ্টকর মনে হয়, যখন আপনার ভবিষ্যৎ কোনো আশার আলো জাগায় না, তখন আপনি কোথায় যান? আপনি কার পরামর্শ গ্রহণ করেন? আপনার সৃষ্টিকর্তার কাছে যান, কারণ আপনার পক্ষে যা অসম্ভব তা ঈশ্বরের কাছে অসম্ভব নয়, এবং বাইবেলের মাধ্যমেই আপনি তাকে জানতে পারবেন। এই সর্বশক্তিমান ঈশ্বর তার বাক্যে বলেছেন, আমার কাছে এসো, আমার উপর নির্ভর করো, আমি তোমার যত্ন নেব। শুধুমাত্র ঈশ্বর সর্বশক্তিমানই নয়, কিন্তু বাইবেল এটাও বলে যে তিনি সর্বজ্ঞানী। আপনি কি কখনো থমকে গিয়ে ভেবে দেখেছেন যে প্রতিটি জটিল বিবরণ ও কার্যপ্রণালী সম্পর্কে দূরদৃষ্টি সহ স্বর্গ ও পৃথিবীর নকশা প্রস্তুত করতে কতটা জ্ঞানের প্রয়োজন? আমাদের মহাবিশ্ব কত বিশাল ও অবিশ্বাস্যভাবে জটিল তা আমরা বড় দূরবীনের দ্বারা অবাক হয়ে চেয়ে দেখি। আমরা ডিএনএ কাঠামোর সাথে সূক্ষ্মভাবে সংযুক্ত থাকা জৈবিক জীবগুলিকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখি, যা আমরা এই সবে উদ্ঘাটন করতে শুরু করেছি। বিশ্বের সেরা বিজ্ঞানীরা পরমাণবিক সিস্টেমগুলি অধ্যয়ন করার জন্য মানুষের কাছে পরিচিত সবচেয়ে বড় যন্ত্রাংশগুলিকে ব্যবহার করলেও তা এত জটিল, আমরা কখনোই সেগুলি সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হব না। কিন্তু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশাকার তা পারেন। গীতসংগীতা 147:5 বলে, আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান, তাহার বুদ্ধির ইয়ত্তা নাই। আরও আশ্চর্যের বিষয় হল, এই অবিশ্বাস্য ঈশ্বর যদিও সবকিছু জানেন এবং এই মহাবিশ্বের জটিলতা বোঝেন, তিনি আপনাকে এবং আমাকেও ব্যক্তিগতভাবে জানেন। অনেক সময় আমরা এতটাই একা বোধ করি যে আমরা ভাবি কেউ এমন কি জানেই না যে আমি বিদ্যমান। কিন্তু এই পুস্তক বাইবেলের মাধ্যমে আপনি এমন একজনের সাথে পরিচিত হবেন যিনি কেবল আপনার নামই জানেন না, কিন্তু আপনার সম্পর্কে প্রতিটি বিষয়ও জানেন। গীতসংগীতা 139 বলে, হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ, তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ, যখন আমার জিহ্বাতে একটি কথাও নাই। দেখো সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য, তাহা উচ্চ, আমার বোধের অগম্য। বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে, তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটিও ছিল না। আপনি এই বিস্ময়কর ঈশ্বর কর্তৃক সৃষ্ট হয়েছেন। আপনার হৃদয় তাঁরই আকাঙ্ক্ষা করে। এই কারণেই তিনি আমাদেরকে তাঁর বাক্য বাইবেল দিয়েছেন, কারণ তাকে জানার দ্বারাই এই জীবনে একটি সম্পর্ক স্থাপিত হয়, যা এই জীবনের ঊর্ধ্বে এবং চিরকাল স্থায়ী হয়, এবং আজকে শুধু তার একটা আরম্ভ হতে পারে। প্রতিটি মানুষের অন্তরে একটি ব্যাকুলতা রয়েছে, জীবনের সংক্ষিপ্ততা এবং অস্থিরতা, যা মানুষকে সর্বত্র তাদের আত্মার পিপাসা মেটাতে চালিত করে। সেই সম্পর্কে লক্ষ্য করার জন্য এই সপ্তাহে একটি সময় বের করুন। মনে রাখবেন যে আপনার হৃদয়ের এই আকাঙ্ক্ষাগুলি আপনাকে ঈশ্বরের কাছে আনার জন্য ছিল, একমাত্র যিনি সত্যিকারের আপনাকে তৃপ্ত করতে পারেন।
বাইবেলের শব্দগুলি লিপিবদ্ধ করার জন্য ঈশ্বর 40 জন ভিন্ন লেখককে ব্যবহার করেছেন। বিভিন্ন সময়কালে বিভিন্ন জায়গায় তাঁরা বসবাস করেন। 3টি ভিন্ন ভাষায় তারা লিখেছেন। তবুও আশ্চর্যজনকভাবে এই বৈচিত্র্যময় পাণ্ডুলিপিগুলি থেকে একটি চিরন্তন কাহিনী বেরিয়ে আসে। আপনিও হাজার হাজার প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি পরীক্ষা করতে পারেন, যা বাইবেলের যথার্থতা এবং ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে। এমন বিস্ময়কর ভবিষ্যৎবাণীগুলি যাচাই করার সময় আপনি মনে রাখবেন যে এই বইয়ের বাক্যগুলি ঈশ্বর আপনার জন্য দিয়েছেন। আদিপুস্তক 1 অধ্যায় 1 পদে আমরা দেখেছি কিভাবে ঈশ্বর অনন্তকালীন এবং তৃতীয়। আমরা আরও দেখেছি কিভাবে তিনি সর্বশক্তিমান। শুধুমাত্র মুখের বাক্য দ্বারা পৃথিবীকে সৃষ্টি করছেন। আপনার জীবনে আপনি যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন হন তা অসম্ভব বলে মনে হতে পারে, তবে এই সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষে সেগুলি অসম্ভব নয়, যিনি বলেছেন, আমার কাছে এসো, আমি তোমার যত্ন নেব। আমরা দেখেছি ঈশ্বর হলেন সর্বব্যাপী এবং সর্বজ্ঞানী। এই মহাবিশ্বের নকশাকার হিসাবে তিনি এর প্রতিটি একক জটিল বিবরণ এবং কার্যপ্রণালী বোঝেন। আপনি একাবোধ করতে পারেন এই ভেবে যে আপনার যে অস্তিত্ব আছে তা কেউ জানে না, কিন্তু এই একই ঈশ্বর আপনাকে ব্যক্তিগতভাবে জানতে চান এবং ইতিমধ্যেই আপনার সম্পর্কে সব কিছু জানেন। এখন আপনার কাছে তার বাক্য বাইবেলের মাধ্যমে তাকে জানার একটি বড় সুযোগ রয়েছে।